আচ্ছা, পাঁচটা হরফ এমন আছে যে পাঁচটা হরফের উপরে যদি সাকিন হয়, সাকিন তো অলরেডি আমরা জানি সাকিন কাকে বলে, তাই না? পাঁচটা হরফ এমন আছে যেগুলোর উপরে সাকিন হলে সেই হরফগুলোকে ধাক্কা দিয়ে পড়তে হয়। সেই হরফগুলোকে কি করতে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। বুঝতেছেন? কে একজন আমার সাথে ইয়ে করবেন, একজন অন্তত একটু কোলাবরেট করতে হবে, কেমন? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, এমন পাঁচটা হরফ আছে যেগুলোর উপরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে। সেগুলো কি? কফ, ত, বা, জিম, দাল। বুঝতে পারছেন? কফ, ত, বা, হ্যাঁ। জিম, দাল এগুলোর একটা নামও দিয়েছে তারা। নাহবিদরা বা সরববিদরা ওরা কি করেছে, নাম দিয়েছে। এই পাঁচটা হরফকে একত্রে বলা হয়, ওনারা বললেন যে কলকলা। কলকলা হরফ। কি বললেন? কলকলা হরফ। কলকলার হরফ। আমাদের নাম না জানলেও চলবে, আমরা যা জানবো যে পাঁচটা হরফ এমন আছে যেগুলো হইলে, যেগুলোর উপর সাকিন হইলে কি হইলে, সাকিন। সাকিন হইলে, সাকিন দুই ভাবে হইতে পারে। এক হচ্ছে আমাদের উপর ডিরেক্ট এভাবে সাকিন আসতে পারে, অথবা আমরা শব্দের শেষে অর্থাৎ বাক্যের শেষে যে যে থেমে গেলে ওখানে কি হয়, সাকিন হয়। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন। তো দেখেন, এখানে নুনের উপরে জবর ছিল আলামিনা, কিন্তু আমি সাকিন করতেছি, আলামিন বলতেছি, তাই না? তাহলে জি। অটোমেটিক্যালি এখানে কি হচ্ছে, সাকিন হচ্ছে, যদিও এখানে সরাসরি সাকিন ছিল না। তাহলে এখানেও যদি এই পাঁচটা হরফে একটা থাকে তাহলে সাকিন করলে কি হবে, ধাক্কা দিতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। তো এই পাঁচটা হরফের ধাক্কার নিয়ম হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই দুই ধরনের। ধরনের। প্রথম দুইটা এক ধরনের, অর্থাৎ প্রথম দুইটা হরফের ধাক্কার নিয়ম হবে জবরের মতো ধাক্কা দিতে হবে। জবরের সাউন্ডে, কিসের সাউন্ডে? জবরের জবরের। সাউন্ডে, জবরের মতো ধাক্কাটা আসবে, জবরের মতো। যেমন হামজা জবর আ, ত সাকিন কি হবে? আত, আত। আত। কি হবে? আত, আত। আত। তারপরে হামজা জবর আ, কফ সাকিন কি হবে? আক, আক। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক। লাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে জবর ছিল কিন্তু আমরা থেমে গেলে কি হবে, ফালাক। ফালাক। বুঝতেছেন? তার মানে ফালাক। তো জবরের মতো সাউন্ড আসতেছে। ধাক্কাটা কিসের মতো? জবরের মতো। জবরের মতো। এটাই সবই ক্লিয়ার? হ্যাঁ, ধাক্কাটা জবরের মতো। কোন দুইটা? কফতা বা জিমদাল। পাঁচটা হরফের নাম কি বলেন? কফতা বা জিমদাল, কফ সবাই ত বলেন। বা জিম দাল। কফতা বা জিমদাল, সবাই বলেন। কফ কফতা ত বা বা জিম ত দাল। জিমদাল। বা জিম দাল। এবং এই পাঁচটা হরফের উচ্চারণের ধাক্কাটা কিভাবে আসবে? কার মতো জবরের আসবে? মতো। জবরের মতো আসবে। কার মতো আসবে? জবরের মতো। ক্লিয়ার? জবরের মতো। এরপরে বাকি তিনটা, বা, আক। জিম, ফালাক। দাল। আগে গেল দুইটা, বাকি তিনটার উচ্চারণে ধাক্কাটা আসবে কিভাবে? বাকি তিনটার উচ্চারণে ধাক্কাটা আসবে জেরের মতো। কিসের মতো? জেরের যে মতো। জেরের মতো। যেমন কুল হুয়াল্লাহু আহাদে কি হবে? আহা, আহাদে। আহাদে বলে একটা সাউন্ড আসবে, মানে জেরের মতো সাউন্ড আসবে। কিসের মতো? জেরের মতো। জেরের জেরের মতো। মতো। তাহলে আলিফ জবর আ, জিম সাকিন কি হবে? আজ, আজ। মানে জেরের মতো একটু সাউন্ড আসবে। তারপরে আবে তার, সূরা কাউসারে আছে না? আবে তার আছে না শেষে? আবে, আবে তার, আবে, 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 আবে তার, ঠিক আছে? আবে তার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবেতার, হুয়াল আবেতার। তাহলে এই তিনটা বা জিম দাল কি বলেন তো? বা জিম বা দাল, জিম দাল। বা জিম দাল, বা জিম দাল। এই রাজমহল। এই তিনটা যদি হয় তাহলে কি হবে? জেরের মতো সাউন্ডে ধাক্কা দিতে হবে। কিসের মতো? জেরের জেরের মতো। মতো। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু বলি। পাঁচটা, কয়টা হরফ হইলে, কয়টা হরফের উপর সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়? পাঁচটি। পাঁচটা। পাঁচটি। কি কি বলেন তো? কফ কফ ত ত বা বা জিম জিম দাল। দাল। এই পাঁচটি হরফে ধাক্কা দিয়ে পড়তে হয়। এর মধ্যে প্রথম দুইটা কি, কেমনে কফ বলবো? ত। জবরের মতো। কফ কফ ত। জবরের ত। মতো। এর কফ মধ্যে তো দুইটা কি? কফ তো। এই দুইটা কি? জের মতো। জবরের মতো। আর বা জিম দাল এগুলারে জেরের মতো। জেরের মতো। ক্লিয়ার? জি।
গেল। জের মতো। এরপরে আসেন, জি। আমরা আজকে নতুন একটা বিষয় পড়বো। দেখেন, আমাদের আরেকটা নিয়ম হচ্ছে, আচ্ছা জবরের মতো কেন প্রথম দুইটা, এটা যদি জিজ্ঞেস করেন জবরের মতো কেন, তাহলে উত্তর হবে কি? প্রথম দুইটা হচ্ছে মোটা হরফ। এই দুইটা কি হরফ? মোটা। কফ এবং ত, দুইটা কি মোটা মোটা। হরফ। মোটা হরফ। আমরা পড়ে আসছি না 7টা মোটা হরফ? জি। এই দুইটা মোটা হরফ, এই জন্য এই দুইটা জবরের মতো উচ্চারিত হবে। গেল। এরপরে তাসদিদে একটা ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম কি? আপনারা বাংলায় ক, খ, গ, গ, ইও পড়ছেন না? তারপরে হচ্ছে আহ তারপরে হচ্ছে শেষে গিয়ে আছে মূর্ধন্য, তারপরে হচ্ছে দন্তন্য, তারপরে ম। এই যে এইভাবে 25টা হরফ ছিল, তাই না? 25টা হরফকে স্পর্শধ্বনি বলতো না? কি বলতো? স্পর্শধ্বনি, তাই না? এই শেষের যে 5টা রতে সে 5টা হরফ থাকে, এই 5টা হরফকে কি বলে বলেন তো? কেউ বলেন, তাড়াতাড়ি বলেন। কি বলে? মূর্ধন্য ষ ধ্বনি। এই 5টা হরফকে কি বলে, কি বর্ণ বলে এগুলোকে? নাসিক্য বর্ণ। নাসিক্য কি বর্ণ। বলে? নাসিক্য নাসিক্য। বর্ণ। কেন? কারণ এগুলো নাক থেকে উচ্চারিত হয়। কোথা থেকে? ইয়া। নাক থেকে। কোথা থেকে উচ্চারিত হয়? নাক থেকে। নাক থেকে। এই জন্য এগুলো কি বলে? নাসিক্য বর্ণ বলে। নাসিক নাসিক্য আরবিতে এমন নাসিক্য বর্ণ। বর্ণ আছে কয়টা? আরবিতে নাসিক্য বর্ণ দুইটা। কয়টা? দুইটা। দুইটা। কি কি? নুন এবং মিম। মিম। নুন এবং হুম, মিম। এগুলোর উপর যখন তাসদিদ হবে, এই দুইটা হরফের উপর যখন তাসদিদ হবে, তখন এগুলোকে গুণনা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? গুণনা। গুণনা মানে কি? নাকের বাঁশির মতো সুর করে পড়া। গুণনা করে পড়তে হবে। এই দুইটা হরফের উপরে কি হলে? তাসদিদ হলে। কি হলে? তাসদিদ হলে গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। এটা এটা কেউ কেউ ওয়াজিব গুণনাও বলে। মানে এগুলার উপরে তাসদিদ হলে গুণনা ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে? অজিব মানে কি? আবশ্যক হয়ে যায়। ঠিক আছে? এই শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা। এতক্ষণ শুনি নাই। বারবার কাজ করতে করতে বারবার জয়েন করতে হচ্ছে। কোন পর্যন্ত শুনছেন বলেন তো? আমাদের নাসিক্য বর্ণ ছিল, তাই না? হ্যাঁ, নাসিক্য বর্ণ পর্যন্ত। আচ্ছা, তারপর নাসিক্য। দুইটা লিখছিলেন, নুন আর এক মিম লিখতে নিছিলেন। আচ্ছা, নুন এবং মিম। ওকে। দুইটা নাসিক্য বর্ণ, এগুলোর উপরে যখন তাসদিদ হবে, কি হবে? তাসদিদ। শুনতেছেন? জি। জি। দুইটা দুইটা নাসিক্য বর্ণ, জি, শোনা যাচ্ছে। এগুলো নুন এবং মিম, মিম। এগুলোর উপর যখন তাসদিদ হবে, তখন এগুলোকে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব মানে কি? বাধ্যতামূলক আর কি, আবশ্যক। অর্থাৎ এগুলো ওয়াজিব গুণনা বলে অনেকে। গুণনা করে পড়তে হবে, মোট কথা গুণনা করে পড়তে হয়। কখন? এগুলোর উপরে তাসদিদ আসলে গুণনা করে করতে হয়। পড়তে হবে। পড়তে হয়। ঠিক আছে? যেমন ইন্না, তাসদিদ আসলে কি হবে? ইন্না। গুণনা মানে কি? নাকে বাঁশির মতো সুর করে পড়া। নাকে নাকে বাঁশির মতো সুর করে, বাঁশির মতো সুর করে পড়া। ঠিক আছে? ইন্না, আন্না, ইম্মা, আম্মা। যেমন আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তার মানে নুন এবং নুনের উপর তাসদিদ হলে, মিমের উপর তাসদিদ হলে, এই দুটারে কি করে পড়তে হবে? গুণনা করে গুণনা পড়তে করে। হবে। গুণনা করে পড়তে হবে। সহজ কথা, বুঝতে পারছেন সবাই? জি। কোন হরফ আর না, এই দুইটা হরফ শুধু। এগুলোর উপরে যখনই তাজিদ চলে আসবে, গুণনা চলে আসবে অটোমেটিক্যালি। গুণনা কি? নাকের মধ্যে একটু পাশে সুর করে পড়তে হয়। ইন্না আ'তাইনা। ঠিক আছে? আম্মা ইয়াতাসাআলুন। বুঝতে পারছেন? হ্যাঁ। জি জি। জি। চলেন এবার আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। আমাদের নিয়ম পড়া শেষ। এখন আমরা প্র্যাকটিসে একটু সেটা বাস্তবে দেখে আসি।
এই যে দেখেন, দেখতেছেন? জি। ওকে, দেখেন হামজা আ, কফ সাকিন কি হবে? আক। আক। কি হবে? আক। হামজাদের ই, কফ সাকিন কি হবে? ইক। ইক হামজা পেশ উ, কফ সাকিন কি হবে? উক উক। আক, ইক, উক। উক। তারপর একটা হামজা আ, ত সাকিন কি হবে? আত। আত। হামজাদের ই, ত সাকিন কি হবে? ইত। ইত। ইত হামজা পেশ উ, ত সাকিন কি হবে? উত। উত। আত, ইত, উত। উত। এরপরে হামজা আ, জিম সাকিন কি হবে? আজে। আজ আজ। যে মানে একারের মতো, তাই আজি। না? জেরের মতো। হামজা জের ই, জিম সাকিন ইজে। হামজা পেশ উ, জিম সাকিন ইজ উজে। আজে, উজ ইজে, উজে। ঠিক আছে? আজে, ইজে, উজু। তাহলে বার ক্ষেত্রে কি হবে? জেরের মতো সাউন্ড আসবে, আবে, ইবে, উবে। আদে, ইবে, উবে। তালের ক্ষেত্রে ইবে কি আসবে? উবে জেরের মতো সাউন্ড আসবে, আদে, আদে, আদে ইদে, ইদে উদে। উদু বুঝছেন? উদে। তারপরে হচ্ছে আবার কফ, নাক, নেক, নুক। নাক তারপরে আবার তো, তাহলে কি হবে? জবর আসবে, মা, মাত, মিত। মাত মিত, মিত মুত মুত। ডাল কি হবে? জের মতো আসবে, তাদে, তাদে তাদে, তুদে। তাদে তাদে, তিদে, তুদ তুদে। তারপরে হ্যাবে, হিবে, হবে, হুবে। তারপরে হবে। নাজে, নিজে, নুজে। তার মানে এই খুব ইজি না এগুলা? বলেন তো। হ্যাঁ, কঠিন কিছু? না। হ্যাঁ, আপনাদের কাজ কি? এগুলা বাসায় বানান করে করে পড়া। যেমন হামজা আ, বা সাকিন আবে। হামজা ই, বা সাকিন ইবে। হামজা পেশ উ, বা সাকিন উবে। আবে, ইবে, উবে। সবাই ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, জি জি এইভাবে বাসায় এটা হোমওয়ার্ক থাকবে, বাসায় পড়বেন, দৌড় বসানোর ক্লাসে। এরপরে তাজদিদের নামটা কি ছিল? নুন এবং মিম দুইটা আমাদের গুণনা করে পড়তে হবে। এগুলো এরপর তাজিদ হলে কিভাবে দেবেন? হামজা জবর আ, নুন তাজিদ। আন, নুন জবর না। আন, না। জ জবর জ, নুন তাজিদ। জন, নুন জবর না। জন, না। লাম জের লে, নুন তাজিদ। লিন, নুন জবর না। লিন, না। আন জবর আ, মিম তাজিদ। আম, মিম জবর মা। আম, মা। তারপরে সু, মিম তাজিদ। সুম, মিম জবর মা। সুম, উম্মা মা। লাম জবর লা, মিম তাজিদ। লাম, মিম জবর মা। লাম, মা। লাম্মা। তাজদিদের উপরে যদি, তাজদিদের নিচে মিম নুন আসলেই কি করতে হবে? গুণনা করতে গুণনা হবে। না করে করে পড়তে হবে। পড়তে হবে। তাজদিদ হলে ওই হরফটা দুইবার উচ্চারণ করতে হবে। এটা তো আমরা অলরেডি জেনে আসছি আগামী ক্লাসে, তাই না? জি এই ছিল হচ্ছে আমাদের পড়া। আমাদের আরেকটা জিনিস পড়া আছে, সেটা আমরা একটু শর্টকাটে পড়ে ফেলি। তানবিন তানউইন। আচ্ছা, তিন। দেখেন, আমরা তানউইনটা কিন্তু আলাদা কিছু না। তানউইনটা করতে আসলে কিভাবে আসলো সেটা আমরা একটু উৎপত্তি দেখি। ধরেন, বা জবর নুন সাকিন, বা জের নুন সাকিন, বা পেশ নুন সাকিন, বান, বিন। এটা কি? বুন। বুন এটা কি করলো? আরবিতে সমৃদ্ধশালী ভাষা ওরা কি করলো? এটা কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়? ওরা এই জন্য করলো কি, এই বাটাকে রাখলো প্রথমে, বা এখানে নিয়ে আসলো, বা তার বার উপরে কি আছে? একটা জবর। জবর আছে। জবর পরে বাকি কি? এই যে নুন সাকিন না, নুন সাকিনের বদলে এখানে যে সাইনটা ছিল, জবর ছিল, আরেকটা জবর দিয়ে দিছে। বলছে যে এটা তান। যা উচ্চারণ হবে এটাও কি হবে? সেম উচ্চারণ হবে। তার মানে এই পরের যে জবর, এটার মধ্যে একটা কি লুকায় আছে? একটা নুন, জজম। একটা নুন ও, সাকিন। নুন সাকিন। নুন নুন সাকিন সাকিন। এই পুরো নুন সাকিনের বদলে কি দিছে? আরেকটা জবর দিছে। ঠিক সেম নিচেরটা এইভাবে বা নিয়ে আসলো, তারপরে নিচে কি ছিল? জেড ছিল, নিয়ে আসলো। এই পুরো নুন সাকিনের জন্য কি দিল? আরেকটা জেড দিল। জেড দিল। এরপরে শেষেরটা বা ছিল, পেশ ছিল, নিয়ে আসলো। এই পুরো নুন সাকিনের জন্য এটা কি দিল? পেশ দিয়ে দিল। তারপরে এটার নাম দিল হচ্ছে তানউইন। কি নাম দিল? তান, তানবিন তানবিন। তানউইন। কি এটা? তান, তানউইন। তান, তানউইন। তানউইন। আরবিতে এটা কি তানউইন। বলে? তানউইন। যদিও আমরা বাংলাতে তানবিন বলি। তানবিন কেন বলি? আমরা ফার্সি ভাষার প্রতি বেশি, এই উপমহাদেশ বেশি পরিচিত। এই ফার্সি ভাষায় ওয়াওয়ের নিচে জের হলে এটা বি পড়ে, তানভিন পড়ে। কিন্তু এটা শব্দটা কি? তানউইন। তানউইন উইন। উইন। শব্দটা ফার্সিতে, তানউইন। ফার্সিতে গেলে তানভিন হয়ে যায়। কি হয়ে যায়? তান, তানভিন হয়ে যায়। তাহলে
তাহলে প্রত্যেকটা এখানে একটা এক্সট্রা জবরের মধ্যে একটা নুন সাকিন আছে, এক্সট্রা জেরের মধ্যে একটা নুন সাকিন আছে, এবং এক্সট্রা পেশের মধ্যে একটা নুন সাকিন আছে। তার মানে প্রত্যেকটা জবর জের পেশের মধ্যে একটা কি আছে, নুন সাকিন আছে। এই নুন জন্য আমরা সাকিনাস। বা দুই জবর কি বলি, বান বলি। মানে কি এখানে বা বান জবর বা নুন সাকিন, যেটা বান ছিল এখানে বা দুই জবর বান, সেম কথা। বা জের বি নুন সাকিন বিন ছিল, বা দুই জের বিন কি, সেম কথা উচ্চারণ। বা পেশ বু নুন সাকিন বুন ছিল, বা দুই পেশ বু কি, সেম কথা, বান বিন বুন। বুন। বুঝছেন বিষয়টা? এটা শর্ট করে, এই পুরোটা শর্ট করে নুন সাকিনের ডিলিট করে কি আনছে, একটা জবর নিয়ে আসছে, একটা জের নিয়ে আসছে, একটা পেশ নিয়ে আসছে। এখন দুই জবর দুই জের দুই পেশকে একত্রে ওরা কি নাম দিছে, তানউইন তানউইন। ফার্সিতে কি বলে, ভিন তানউইন। ভিন তানবিন। ক্লিয়ার? তানভিন সবাই বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এটা জি। আর কিছু না, এটা খুবই সহজ, এটা খুবই সহজ। আচ্ছা, গুণ না করলে এক আলিফ টানা যায়, ও অ্যারাউন্ড 1 সেকেন্ড। বুঝতে পারছেন? ওইটা ওই সময় বলি না, বলে দিলাম। মানে কম বেশি হইতে পারে, সমস্যা নেই। যেমন ইন, আমি এক আলিফ টানছি না, আম, এইভাবে কম বেশি করা যায়, এতে কোনো প্রবলেম নাই। তাহলে তানভীরে হুজুর আপনি একটা কি বললেন, প্রশ্ন ছিল একটা। বলেন। এই তানভিনের ভিতরে কি শুধু নুন সাকিন লুকায়িত থাকবে না অন্য কোনো নুন হরফও থাকতে সাকিনি, পারে? শুধু নুন সাকিনি লুকিয়ে থাকবে, অন্য কিছু না। তানভীর ভিতরে কি লুকিয়ে থাকবে, নুন সাকিন নুন লুকিয়ে আছে। সাকিন। এবার দেখেন, ওয়াও দুই জবর, ওয়াও, ওয়াও দুই জবর ওয়ান ইন, ওয়ান ওয়ান। ওয়াও দুই জের কি হবে, উইন। ওয়ান দুই জের কি হবে, উইন উইন। ওয়াও দুই জের উইন। ও উইন। বেশ, উন, ওয়ান উন উন। উইন, ওয়ান ওয়ান উইন, উইন। ওয়ান উইন উন। উন উন। সবাই বলেন ওয়ান উইন, উন। ওয়ান উইন উন। ওয়ান উইন উন তারপরে ওয়ান উইন উন জবর আসলে একটা আলিফ আসে সাথে, মনে রাখবেন। দুই জবর আসলে কি আসে, একটা আলিফ সাথে আসে। যেমন তারপরে বা আলিফ দুই জবর বান। বান বান, বা আলিফ দুই জবর বান, বান। বা দুই জের বিন, বিন। বা দুই পেশ বুন, দুই পেশ বান বুন বিন বুন, বুন। বান বিন বুন। বুন। এরকম ভাবে বান জ আলিফ বিন দুই জবর বুন। জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। জন জন জিন জিন জুন। জুন জ নরম করে জন। পড়তে হবে, মোটা। জ জন, জিন জন, জন জিন জন জুন জিন ওয়ান জুন। জিন জুন। এরপরে সা সান আলিফ দিয়ে যাবার সিন সান, সুন সা দুই জের সিন, সা দুই পেশ সান সুন, সুন। সান সান সিন সিন সুন। সুন, সান সিন সুন। নরম, সান একদম সিন নরম করে সুন। সা উচ্চারণ করতে হয়। সান সিন সুন। সবাই বুঝতেছেন পড়া? এই বোনেরা বুঝতে পারতেছেন? বোনেরা কেউ সাউন্ড করে জি না। হুজুর, বুঝতেছি। ওকে, ঠিক আছে। এরপরে সোয়াদ আলিফ দুই জবর সোয়ান, সোয়াদ দুই জের সুইন, সোয়াদ দুই সুন পেশ সুন, মোটা। এটা কি মোটা, সোয়ান সুইন সোয়ান সুন। সিন ওয়ান সোয়াদ কি সিন মোটা হরফ না? সুন। মোটা হরফ সোয়ান। যেহেতু মোটা করে উচ্চারণ করতে হবে, সোয়ান সুইন সুন। ওয়ান। এরপরে সোয়ান সিন সুন র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন ওয়ান রুন। রিন রুন। এরপরে জা দুই জবর জা আলিফ দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জান জুন। জিন জুন। এরপরে ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইয়ান ইন ইন ইউন। ইউন। এরপরে ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফান ফুন। ফিন ফুন। এরপরে নুন নাম আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। নান এরপরে নিন নুন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। ভিতর থেকে হান হান হিন হিন হুন। হুন। গুড। এরপরে খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খন খিন খুন। খুন। এরপরে তো আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন। এটাও মোটা হরফ, তন তিন তুন, তন তন তিন তিন তুন। তুন। তো যদি জের হয়, মানে মোটা হরফ গুলো জের হইলেও মোটা করে উচ্চারণ করতে হবে, তন তিন তন তিন। তিন তুন। এরপরে আইন তন আলিফ দুই জবর তিন আন, তুন আইন দুই জের আইন, আইন দুই পেশ উন, আন আইন উন, আন আন ইন ইন উন। উন। ভিতর থেকে আন উচ্চারণ করতে ইন হবে, আন উন। ইন উন। আন। এরপরে তিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন, শান শান শিন শিন। শুন। এই হচ্ছে আমাদের পড়া। এবার আসেন আমরা
আমাদের হোমওয়ার্ক কি থাকবে? এই যে আমরা এতদিন যেই 7-8টা ক্লাসে যা পড়ছি শুরু থেকে সব কিছু মিলে সব কিছু মিক্স করে এখানে উদাহরণ দেওয়া আছে সবগুলোর, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত সবগুলোর মাদের আগ পর্যন্ত এটা হোমওয়ার্ক লিখে নেন অথবা ইয়া করেন। নুসরাত মিম আর মারুফ গ্রুপে লিখে দিবেন, এটা পড়া থাকবে। সাকিন তানভিনের যে অনুশীলনটা সবগুলো এগুলো পড়া নিব আগামী ক্লাসে সবার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি। সবাই পড়ে আসতে হবে, বানান করে পড়তে হবে। যেমন হামজা জবর আল, হাম সাকিন আল, কফ জবর ক, তা সাকিন কত, আল কত, এভাবে পড়তে হবে। এভাবে পড়ে আমার পড়া দিতে হবে। হামজা জবর আল, হাম সাকিন আল, হা জবর হামিম সাকিন হাম, দাল পেশ দু, আল হামদু। তারপরে হামজা জবর ই, দাল সাকিন ইদ, হা জবর হা, বা সাকিন হাবে, ঈদ হাবে, ঈদ হাবে। এরপরে নুন পেশ নু, ত সাকিন নু তো, ফা জবর ফা, তা দুজের তিন, নু তো ফা তিন, নু তো ফা তিন। বুঝতেছেন? এরপরে জি ইয়া জবর ইয়া, হা সাকিন ইয়াহ, ইয়াহ। সিন জবর সা, বা পেশবু ইয়াহ সাবু, ইয়াহ সাবু। এরপরে সিন জবর সা, বা সাকিন সাবে, হা দুই জবর হান, সাবে হান, হা সাবে হান। এরপরে ফা জবর ফা, দদ সাকিন ফাদ, লাম আলিফ দুই জবর লান, ফাদলান, ফাদলান, ফাদলান। বুঝছেন? এভাবে সবটা কি করতে হবে? আগে পড়া দিতে হবে। সবাই কি ক্লিয়ার? জি 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 হুজুর। এটা হোমওয়ার্কটা লিখে নেন, ভালো করে গ্রুপে লিখে দিবেন। আগামী ক্লাসে মাস্ট বি পড়াটা দিতে হবে খুব ভালো হবে, কারণ এই এই সবগুলো ক্লাসের সামারি এই অনুশীলনটার মধ্যে আছে। ইতিপূর্বে আমরা যত ক্লাস করেছি এটা যে যত ভালো করে পড়তে পারবো তার মানে আমি বুঝতে পারবো যে বাকি ক্লাসগুলো, আমাদের ইতিপূর্বে যত ক্লাস হয়েছে সবগুলো ক্লাস আপনি ঠিক মতো সুন্দরভাবে করেছেন। যদি এটা ভালোভাবে না পড়তে পারেন তার মানে বুঝবো আপনি ক্লাস মনোযোগ দিয়ে করেন নাই, অথবা ক্লাস মিস দিয়েছেন, অথবা ক্লাস আপনি প্র্যাকটিস করেন নাই বাসায়। যদি প্র্যাকটিস করে আসেন তাহলে অবশ্যই ভালোভাবে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। পড়া বুঝতে পারছেন কি পড়া? তাহলে সবাই জি বুঝেছেন পড়া কি? জি জি হুজুর।